করি। ওকে, দেখেন আমি কি কি জিনিস পড়াইছি আফটার মিড। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের শীট। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের শীটের থেকে হচ্ছে আহ এই সংজ্ঞাটা একটু পড়বেন। হ্যাঁ, এই সংজ্ঞাটা যে হোয়াট ইজ। চ্যাপ্টার চ্যাপ্টার কত থেকে স্যার আমাদের সিলেবাসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চ্যাপ্টার কত থেকে স্যার চ্যাপ্টার? এটা হচ্ছে ওই যে আমি পড়াইছিলাম আর কি, মানে ডিফারেন্সিয়েশনেরই কিছু অংশ বাকি থেকে, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন আর হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রাল, এই সবগুলো আর কি। এগুলা হচ্ছে আর কি মিডের পরের থেকে আর কি আমি যা কভার করছি আর কি। এখানে যে প্রথম যেটা সেটা হচ্ছে চ্যাপ্টার 4, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভের যে ইয়ার কি বলে ওইটা, উম ব্যবহার। হ্যাঁ, সো এখানে এই ইয়েটা পড়বেন, এই সংজ্ঞাটা পড়বেন। এই সংজ্ঞাটা আমি পড়াইছি। হ্যাঁ, হয়তো এখানে দাগ দেওয়া নাই বা সামথিং কিছু একটা। ওকে, দেন স্যার শীটে যেগুলো হলুদ কালার দেওয়া আছে এগুলো তো স্যার মানে ইম্পর্টেন্ট নাকি মার্ক করা? ইম্পর্টেন্ট না, মানে এগুলো আমি পড়াইছি আর কি, সহজ কথা। জি স্যার। আর থাকলে তো এগুলো থেকে থাকবে স্যার প্রশ্ন মনে হয়। প্রশ্নের কথা আমি জানি না, আমি যা পড়াইছি, যা পড়তে দিছি তার মধ্যে থেকেই থাকবে। ঠিক জি আছে। স্যার। এখানে এই প্রবলেমটা আমি পড়াইছিলাম কোথায়, এই যে কস্টের যে প্রবলেমটা। হ্যাঁ, এটা পড়বেন। এটা যদি আপনাদের মানে দাগ টাগ দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমি আবার এটা পাঠাই দিব, না সমস্যা নাই। হ্যাঁ, এরপরে এখান থেকে হচ্ছে উম কি বলেছে, এই দুইটাই করাইছিলাম এই জায়গার থেকে। এরপরে আছে হচ্ছে এল হসপিটাল। এস হসপিটাল রুল থেকে, এল হসপিটাল রুলের যে মানে কি জন্য ইউজ করা হয়, যখন ইনডিটারমিনেট ফর্মে চলে আসে তখন ইউজ করা হয়, এবং এটা খুবই ইউজফুল একটা ল আর কি। তো আমি যদি এইভাবে বলি যে এল হসপিটাল রুল, হোয়াট ডু ইউ মিন বাই এল হসপিটাল রুল, অথবা হচ্ছে স্টেট বা অ্যানালাইজ, তখন হচ্ছে এই যে টাইপের আলোচনা আছে না, এই আলোচনাটুকু আর কি তুলে ধরবেন। হ্যাঁ, এখানে এক্সাম্পল গুলা মানে দাগ দেওয়া আছে, যেগুলা যেগুলো আমি আর কি করাইছিলাম। এই যে এটা হোমওয়ার্ক দিছি, এগুলা দেখবেন। এগুলা দেখবেন। এল হসপিটাল খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মানে আপনাদের ফার্দার ইয়ের জন্য ইম্পর্টেন্ট এল হসপিটাল, কেননা এটা একদম মানে মারাত্মক লেভেলের একটা টুল। ঠিক আছে, এই যে যেগুলো দাগ দেওয়া আছে এখানে বেশি করাই নাই তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ম্যাথ করবেন ভালো করে। হ্যাঁ, আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে এই ম্যাথটা ভালো করে দেখবেন, এই যে এটা। হ্যাঁ, কস্টের ইয়েটা, মানে এটা আমি পড়াইছিলাম। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম কোথায় গেল জানি, একটা মিনিট। এটা তো ইন্টিগ্রেশন বিটা ফাংশন। আচ্ছা, এটা মনে হয় ম্যাক্সিমাম মিনিমাম। ওকে, এই যে ম্যাক্সিমাম মিনিমাম পড়াইছিলাম, দুইটাকে বলা হয় অপটিমাম একটা আর কি। সলিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেশন। স্যার হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ডেফিনেশন হচ্ছে এই যে পয়েন্ট গুলার ডেফিনেশন দেখবেন। এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, এরপর হচ্ছে স্যাডেল পয়েন্ট, এরপর হচ্ছে ইনফ্লেশন পয়েন্ট। ঠিক আছে। আর এই যে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ডেফিনেশনটা এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, এইগুলা দেখবেন। ডেফিনেশন ইম্পর্টেন্ট, অবশ্যই ডেফিনেশন ছাড়া তো কোয়েশ্চেন হবে না। আর এখানে কয়েকটা প্রবলেম দেখলেই চলবে, যেগুলো আমি করাইছি আর কি। এটাতে দাগ দেওয়া নাই কেন আমি বুঝতেছি না, এটা তো আমি পড়াইছি আপনাদের। সামহাও হচ্ছে দাগগুলো মুছে গেছে। সো এই প্রবলেমের এই এ বি আর এ বি দেখলেই চলবে। হ্যাঁ, এগুলোর জন্য এই যে ক্রিটিক্যাল পয়েন্ট দেখেন, এখানে কতগুলো প্রবলেম আছে। ক্রিটিক্যাল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট, ইনফ্লেশন পয়েন্ট, এগুলো আমি পড়াইছিলাম আর কি। ম্যাক্সিমাম মিনিমাম, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা জিনিস আছে। সো এই দুইটা প্রবলেম একটু দেখবেন। হ্যাঁ স্যার এগুলো কি ফর ফাইনাল স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ফাইনাল ফাইনালের এক্সামের জন্য? জন্য আমি এইটা রিভিউ ক্লাস তো, কেননা আপনাদের সিলেবাস কমপ্লিট তো, বুঝেন নাই। না, ওই যে সামনে সিটি আছে তো ভাবলাম যে আবার সিটি সিটি তো ইনক্লুড হবে কিনা এগুলো। হ্যাঁ, সিটিতে যতটুকু ইয়ে আছে, কি বলে যে যতটুকু হচ্ছে আপনার সিলেবাস আমি দিছি ততটুকু ইনক্লুড হবে। আমি ওভারভিউ দিতেছি আর কি, যে আমি কি কি পড়াইছি, এটা সাজেশন না, বেসিক্যালি আমি কি কি পড়াইছি, বুঝতে পারছেন।
অনেক সময় কি হয় স্যার যে ফার্স্টে যে টপিকস দেখালেন ওইটা মনে হয় স্যার আমরা করি নাই। কোনটা কোনটা কোনটা? স্যার একদম প্রথমে স্যার। এটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, না স্যার, এটা এটা তো করছি স্যার। এল হসপিটাল। জি স্যার, হসপিটাল ওইটা। হসপিটাল আমি পড়াইছি, এটা আপনি দেখেন হচ্ছে ওই যে আমার গুগল ক্লাসরুমে হচ্ছে এল হসপিটাল দিয়েই মনে হয় হচ্ছে আমি এটা ইয়ে করছি, রেকর্ডিংটা সেভ করছি, দেখেন আপনি। স্যার তাহলে স্যার এটার পিডিএফটা নাই, পিডিএফটা পাইলে ভালো হয়। পিডিএফটা মনে হয় আছে, একটু দেখেন তো, না না থাকলে হচ্ছে আমি এটা পাঠাই দিব না, সমস্যা নাই। ঠিক আছে। স্যার কাইন্ডলি পাঠিয়ে দিন স্যার, আমি এটা সবগুলো কালেকশন করছি বাট এটা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে সমস্যা নাই, শুনেন। আমি হচ্ছে কি পিডিএফ গুলা হচ্ছে সবগুলা একসাথে হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড দিয়া দিব না, এটাও করা যায়। তাহলে সবগুলা মানে যতগুলা একদম ফার্স্ট টু লাস্ট যা পড়াইছে আমার কাছে সবগুলা পিডিএফ এ কালেকশনই আছে, বুঝতে পারছেন? সমস্যা হবে না। উম, এটা পড়ার, এটা দেওয়ার তো কথা আমার তো, কেন এটা দিলাম না কেন? আচ্ছা তাহলে এই দুইটা ম্যাথ দেখবেন, হ্যাঁ ভালো করে দেখবেন আর কি। উম, এই দুইটা, আরেকটাও দেখেন, এটাও দেখে নেবেন, 3 নম্বরটা। ওকে, এইটা গেল 2 নম্বর টপিক আর কি, মানে এগুলা দেখবেন বলতে কি এগুলা করাইছিলাম আর কি। এই যদি ক্লাসে থাকেন তাইলে হচ্ছে এটা ক্লাস রেকর্ডিং থেকে হচ্ছে কনফার্মেশন হইতে পারবেন। এটা ছিল হচ্ছে কিসের, ডিফারেন্সিয়েশনের। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের হচ্ছে বেসিক্যালি পড়াইলাম তাইলে কয়টা টপিক, একটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, একটা হচ্ছে ওই যে আপনার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এই যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, আর হচ্ছে এল হসপিটাল। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম এই যে ডিফারেন্ট টাইপের পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট টয়েন্ট এইটাই আছে আর কি, এগুলো আছে। ওই গেল পিডিএফটা। হুম, আরেকটা পড়াইছি সেটা দেখাই জানা, মনে পড়ছে। সেটা হচ্ছে এক্সপানশন অফ ফাংশন, অনেক কিছু কিন্তু পড়াইছি এই এর মধ্যে। এক্সপানশন অফ ফাংশন আছে, আরেকটা আছে হচ্ছে এই এই যে আসছে। হুম, এই যে এক্সপানশন ফাংশনের মধ্যে এই যে এই থিওরাম গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই রোলস থিওরাম এবং হচ্ছে মিন ভ্যালু থিওরাম, এটা খুব ভালো করে দেখবেন। আর এখানে যে রিলেটেড যে প্রবলেম গুলো আছে না, এই যে একটা প্রবলেম, তারপর হচ্ছে এই যে আরেকটা প্রবলেম, এগুলো একটু খুব ভালো করে দেখবেন, কেননা এই দুইটা থিওরাম কিন্তু আপনাদের ফার্দার সামনেও কিন্তু কাজে লাগবে। যেমন ধরেন এই যে আগে কি বললাম, এল হসপিটাল, এরপর হচ্ছে এই যে মিন ভ্যালু থিওরাম, এই যে দুইটা থিওরাম। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে ম্যাক্সিমাম মিনিমাম, এই যে 3টা টপিক আছে না, এই টপিক গুলা কিন্তু ফার্দার আপনাদের সামনেও কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, এই জন্য এগুলা আসলে মানে ছাড়া উচিত না, এগুলা ধরেন হচ্ছে মাস্ট রিড টপিক আর কি। ঠিক আছে। এই যে ভেরিফিকেশন, যে এটা আলট্রা ভেরিফিকেশন হচ্ছে কিনা, এইটারও হচ্ছে কি বলে যে ওই ক্লাস রেকর্ডিং আছে। ঠিক আছে, ক্লাস রেকর্ডিং দেখেও যদি হচ্ছে বুঝতে না পারেন তাইলে তো আমি আছি, সমস্যা নাই। হ্যাঁ, আর টেইলর সিরিজ থেকে হচ্ছে কোনটা জানি, টেইলর সিরিজ থেকে এই ম্যাটটা দেখবেন। হ্যাঁ, টেইলর সিরিজ ইম্পর্টেন্ট, বা টেইলর সিরিজটা সহজ। টেইলর সিরিজ ফার্দার, হ্যাঁ টেইলর সিরিজও কিন্তু ফার্দার ইউজফুল। আরেকটা আছে, কোথায় জানি, এটা পাচ্ছি না কেন, টানজেন্ট আর ইয়ে নর্মাল, ট্রানজেন্ট আর নরমাল কোথায়? এখানে কেন এটা আসতেছে বারবার? আচ্ছা, না পাইলে তো কিছু করার নেই। এই ট্রানজেন্ট আর নরমালের একটা শীট দিছিলাম না আপনাদের, যেখানে হচ্ছে ট্রানজেন্ট কি জিনিস, নরমাল কি জিনিস, এগুলো ডেফিনেশন দেখবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো?
আসেন ইন্টিগ্রেশনে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন এগুলো যে টানজেন্ট আর নর্মালের হচ্ছে ডেফিনিশনটা দেখবেন, হ্যাঁ, টানজেন্ট কি জিনিস, নর্মাল কি জিনিস, এরপর একটা সার্টেন একটা পয়েন্টে টানজেন্ট কেমনে বের করে, নর্মাল কেমনে বের করে, ওগুলো একটু দেখেন, ঠিক আছে। এরপরে ওইগুলা পড়াইছি কিন্তু এটা আমি পাইতেছি না, আমার কোথাও হয়তো বা রাখছি, যেখান থেকে হচ্ছে আমি এটা পাচ্ছি না কেন। উম, no, expansion of function part two, না এটা তো না, এটা না। ইন্টিগ্রেশনের ডেফিনেশনটা দেখবেন, হ্যাঁ, এগুলো তো সূত্র। এখানে যে অঙ্ক আছে না, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা অঙ্ক খুব ভালো করে দেখবেন, হ্যাঁ, এগুলো আমি পড়াইছি। এটা হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন আর কি। এই ডেফিনিট ইন্টিগ্রালটা এখানেও আছে, কই জানি, বেসিক্যালি একটার মধ্যে দুইটা হচ্ছে, এটা এখান থেকে দেখতে পারেন, এইখানেও দেখতে পারেন, এই যে ডেফিনিট ইন্টিগ্রালের সংজ্ঞাটা পড়বেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস, ঠিক আছে। থিওরাম আপনাদের আমি দুইটা, একটা হচ্ছে রোল, একটা হচ্ছে মিন ভ্যালু, আর একটা হচ্ছে এই যে ফান্ডামেন্টাল, এগুলো পড়াইছি। আর টেইলর একটা সিরিজ পড়াইছি, বুঝতে পারছেন। ইন্টিগ্রেশনের থিওরাম একটাই পড়াইছি। সো এটা পড়বেন। এরপরে হচ্ছে এই প্রবলেমটা দেখবেন, এই প্রবলেমটা, এই যে প্রবলেম নাম্বার 1, এটা আমি পড়াইছিলাম, ঠিক আছে। আর এখান থেকে এই যে সাম ডেফিনিট ইন্টিগ্রেশন থেকে এই যে প্রবলেম 1 এখানে দাগাই দেওয়া আছে, প্রবলেম 2, প্রবলেম 3, এগুলো দেখবেন, ঠিক আছে। ডেফিনিট ইন্টিগ্রাল থেকে এইটাই হচ্ছে মানে মোটামুটি আমি পড়াইছি আর কি, যা। এরপর হচ্ছে গামা বিটা ফাংশন। গামা বিটা ফাংশনের ডেফিনেশন দেখবেন, ঠিক আছে। গামা বিটা ফাংশনটা কিন্তু আপনারা যারা হচ্ছে ডাটা সায়েন্স নিয়ে পড়তে মানে চিন্তা করতেছেন, তারা হচ্ছে মানে একটু ভালো করে দেখবেন, হ্যাঁ। ওকে, গামা বিটা ফাংশনের ডেফিনেশন দেখবেন। প্রপার্টি মধ্যে তো কিছু প্রুফ পড়াইছিলাম, যেমন এইটার প্রপার্টি, এটা কিন্তু প্রপার্টি, এই যে থিওরামটা, হ্যাঁ, এইটার প্রুফটা বড় বলে এটা স্কিপ করছিলাম। এরপর থিওরাম 3 পড়বেন, এই যে থিওরাম 3 মধ্যে আবার দুইটা জিনিস আছে, হ্যাঁ। এরপরে এই দুইটা গেল, আর কোথায়, এই যে তিনটা, এই চারটা, এই চারটা পড়লেই চলবে, আর এইটা পারলে পড়বেন। ওকে, মানে আমি পড়াইছি আর কি, যা এর মধ্যে থেকেই বলতেছি। আর লাস্টে কোনটা গেল জানি, মাল্টিপল ইন্টিগ্রাল মনে হয়, লাস্টের যে একটা টপিক আছে, ডাবল ইন্টিগ্রেশন যেটা, কোথায় মাল্টিপল ইন্টিগ্রাল, এই যেটা, এটার মধ্যে আমি ডাবল, এই যে ডেফিনিট ইন্টিগ্রাল, এটা সংজ্ঞা তো আগেই আছে, এই ডাবল ইন্টিগ্রালের সংজ্ঞাটা দেখবেন, হ্যাঁ। এটা যদি অ্যানালাইসিসের জন্য আসে, যে অ্যানালাইজ ডাবল ইন্টিগ্রাল, তাইলে বেসিক অ্যানালাইসিস হচ্ছে এইটাই, ঠিক আছে। এই যে এখানে এখানে অ্যানালাইসিস তার দেওয়া আছে, বুঝতে পারছেন। এরপরে এই যে এক্সাম্পল একটা পড়াইছি, এরপরে ফ্রোবিনিউস থিওরাম, এটাও দেখবেন, এইটাও দেখবেন, দেন এইটাও দেখবেন। এটা হচ্ছে ডাবল, এইটুক পর্যন্ত হচ্ছে আপনাদের মোটামুটি সিলেবাস, বুঝতে পারছেন। হ্যালো, এগুলার মধ্যে আপনাদের কোনো যদি ঝামেলা থাকে, তাহলে জি স্যার। আমাকে অবশ্যই অবশ্যই